তুমি পড়বে পড়বে সাত পাকে বাঁধা। শাদি কা লাড্ডু তোমায় খেতেই হবে জানোই যখন, বিয়ের আগে জিতবে এসো উপহার হাজার রকম। শাশুড়ি মা রাঁধতে জানে, বৌমা কি চুল বাঁধতে জানে। কাছের মানুষগুলোকে জেনে নিতে হবে তো, চিনে নিতে হবে তো, তাই কাজটা সহজ করতেই আমাদের এই অনুষ্ঠান সাত পাকে বাঁধা। তুমি পড়বে পড়বে সাত পাকে বাঁধা, যেন পড়বে। আমরা এই অনুষ্ঠানকে 4টে পর্বে ভাগ করেছি। প্রথম পর্ব হচ্ছে পাকা দেখা, দ্বিতীয় পর্ব হচ্ছে আশীর্বাদ পর্ব, তারপরে হচ্ছে গাঁট ছড়া, আমাদের চতুর্থ পর্ব বাসর। তাই তো আমাদের মূল মন্ত্র, সাত পাকে বাঁধা হোক দুই পরিবার, সুখে থাক জমে যাক নতুন সংসার। পড়বে পড়বে সাত পাকে বাঁধা। দেবার্ঘ, কি করো তুমি? আমি আইটি সলিউশনে আছি, কোথায় থাকো? নাগের বাজার। আগে তোমার পরিবারের সাথে আলাপ করিয়ে দাও। বাবা, আমার মা, আমার জেঠি, আমার ভাই, আমার নিতবর, দিদি। এবার আমরা শর্মিষ্ঠার দিকে যাই। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি চন্দ্রকোনা রোড, মেদিনীপুর। বাকিদের সঙ্গে পরিচয় করিয়ে দাও। আমার বাবা, মা, ভাই, আমার দিদি। শর্মিষ্ঠা, তুমি কি করো? আমিও আইটি প্রফেশনে আছি। ও, সেই সূত্রেই কি আমাদের প্রথম দেখা ট্রেনিং ব্যাচে। আর আমি যখনই কথা বলতে যেতাম তার মানে একটু হার্টবিট বেড়ে যেত তো। ওই তোর মায়াবী চোখ কাজল হয়ে যাব, আর উড়লে হাওয়ায় তো দুজনের মধ্যে অকওয়ার্ডনেস ছিল তো। হয়ে যাব। কেন, মানে হঠাৎ করে আমি কোনো মানুষকে দেখে অকওয়ার্ড হব? মানে ওকে আমার এতটাই পছন্দ ছিল যে সামনাসামনি বললে হয়তো সেটা ধরা পড়ে যাব, তো সেই জন্য একটা ডিস্টেন্স মেনটেন করে চলতাম। বেড়াতে টেড়াতে যেতে একসাথে? হ্যাঁ, আমাদের ট্রেনিং ব্যাচে সবাই একসাথে দীঘা, মন্দারমণি, এটাও সবার সাথে গেছি। আচ্ছা, সেখানে গিয়ে কোনো সুন্দর স্মৃতি টিতি আছে কিছু? সব থেকে ইম্পর্টেন্ট স্মৃতিটাই আছে ওখানে। মানে আমরা সবাই মিলেই বেরিয়েছিলাম বিচে, তখন তো ওকে খুব পছন্দ, অথচ সেই ডিস্টেন্সটা আমি মেনটেন করছি। তো আমি ওকে বলেছিলাম একটু কিছুক্ষণের জন্য আমার সাথে কাটাতে। তখন কি সন্ধেবেলা না সকালবেলা? তখন ওই বিকেল পড়ন্ত রোদ্দুর এরকম সময়। সেই সময় অ্যাকচুয়ালি আমরা প্রচুর কথা শেয়ার করেছিলাম। মানে ও নিজের অনেক পাস্টের কথা, অনেক ফিলিংসের কথা আমার সাথে শেয়ার করেছিল, আমিও করেছিলাম। সেই জায়গাতে আমার মনে হয়েছিল যে এই কারেক্ট পার্সন যার সাথে আমার থাকা উচিত, তার সাথে আমি শেয়ার করতে পারবো, আমি বেশ ভালো থাকবো, আমার বেশ ভালো কাটছে, এটা সময়টা শেষ না হোক। সূর্য ডুবে গেল, মানে সময়টা শেষ, সবাই তোমাদের জীবনে নতুন সূর্য উদয় হলো।